এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। আগামীকাল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে কোড নম্বর 19 5% অ্যাডিশনাল প্যানেল মামলার শুনানি রয়েছে। 11,765 এর প্রথম পর্যায়ের নিয়োগ 9,533। তার মধ্যে যে 9,174 জনের প্যানেল প্রকাশিত করেছিল পর্ষদ, তার মধ্যে 359 জন ছিল 5% প্যানেলে। সেই 5% প্যানেলের নিয়োগ চলছিল, কিন্তু সেই নিয়োগে আমরা দেখেছি যে 20/12/24 56 জনের, মাত্র 56 জনের একটি লিস্ট প্রকাশিত হয়, যেখানে ওবিসি এ ক্যান্ডিডেট ছিল 47 জন, জেনারেল ছিল 8 জন এবং ওবিসি বি ছিল 1 জন। তো সেখানে ক্যান্ডিডেটরা মনে করছে এখানে হিউজ মানে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং আমাদের সঙ্গে ভুল কিছু একটা করা হয়েছে। সেই জন্য তারা কোর্টে দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি রয়েছে আগামীকাল কোড নম্বর 19-এ। যে 20টা ডিস্ট্রিক্টে পার্টি করা হয়েছিল, সেই 20টা ডিস্ট্রিক্টের রিপোর্ট কাল কিন্তু জমা পড়বে। তাহলে 5% প্যানেলের কী রিপোর্ট জমা পড়বে, কী জমা পড়তে চলেছে, যেখানে বলা হবে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কতটা নন জয়নিং পদ আছে, সেই সমস্ত বিস্তারিত তথ্য বা কতজন কাউন্সিলিংয়ে অনুপস্থিত ছিল সেই সম্পর্কিত তথ্য কিন্তু পর্ষদকে জমা করতে হবে। তো আমরা অর্ডার কপি সহ বিস্তারিত দেখে নেব, কারণ এখানে পর্ষদ এক্সপোজ করেছে 56টা শূন্যপদ, কিন্তু ক্যান্ডিডেটদের হিসাব বা যেখানে হুগলি বা ঝাড়গ্রামেই দেখা যাচ্ছে প্রায় 27-28টি ক্যান্ডিডেট অনুপস্থিত। সেখানে যদি আমরা এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলকে ধরি, প্রায় 300-350 জন ক্যান্ডিডেট অনুপস্থিত। সেখানে 56 জন দিয়ে পর্ষদ কারচুপি করে বলে দিচ্ছে যে আমাদের আর শূন্যপদ নেই। এটা ক্যান্ডিডেটের সঙ্গে এক প্রকার বঞ্চিত। কাল রয়েছে কিন্তু এই মামলার দীর্ঘ শুনানি। তো এখন কাল কি রিপোর্ট জমা দেবে, কি 5%-এর সবাই কি পেয়ে যাবে? আশা করা যায় 5%-এর সবার হয়ে যাওয়ার কথা। যেখানে আমরা জানতে পেরেছিলাম যে প্রায় 300+ ক্যান্ডিডেট অনুপস্থিত, সেখানে 56 জনের একটি লিস্ট প্রকাশিত হওয়া, এটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক বলা চলে। ক্যান্ডিডেটের সঙ্গে পুরো বঞ্চনা করা, পশ্চাৎ শূন্যপদকে লুকিয়ে রেখেছে। চলুন আমরা অর্ডার কপিটা বিস্তারিত আরও ভালো করে জানতে পারবো, দেখে নিই। আগামীকাল দুটি মামলার ট্যাগ রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন, অ্যাফিডেভিট অফ সার্ভিস অ্যান্ড চালান এভিডিং পেমেন্ট অফ দ্য ডেফিসিট কোর্ট ফিস। এটা আমাদের জানার বিষয় না। দ্য ইস্যু আন্ডার কনসিডারেশন ইন দ্য প্রেজেন্ট রিট পিটিশন ইজ অলসো আন্ডার কনসিডারেশন WPA 3093 অফ 2024। এটা ছিল প্রথম মামলা 5% অ্যাডিশনাল প্যানেলের সব্যসাচী শার্ট অ্যান্ড ওয়ারেস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ইন দ্য সেম ম্যাটার দ্য বোর্ড হ্যাজ বিন ডাইরেক্টেড টু ফাইল আ রিপোর্ট। লেট আই সিমিলার রিপোর্ট ইন দ্য ফর্ম অফ দ্য এফিডেভিট বি অলসো ফাইল্ড ইন দিস ম্যাটার। এই ম্যাটারে বা এই যে দুটি ম্যাটার এখানে আছে, এটা হচ্ছে ট্যাগ করা আছে। সেই ম্যাটারে কিন্তু বোর্ডকে ডাইরেক্টেড দেওয়া হয়েছিল যে তারা এফিডেভিট জমা দেবে বা রিপোর্ট জমা দেবে সে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, যে নন জয়নিং পদ বা কতজন কাউন্সিলিংয়ে অনুপস্থিত ছিল সেই সমস্ত তথ্য। লেট দ্য ম্যাটার বি লিস্টেড 4 উইকস হেন্স অ্যালং উইথ দ্য অ্যাপোর মেনশনের ম্যাটার। 4 সপ্তাহ পরে, এখানে 4 সপ্তাহ আগে হিয়ারিং হয়েছিল। জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাস কোড নম্বর 19-এ কিন্তু এর শুনানি রয়েছে। এবার কোন কোন ডিস্ট্রিক্টে পার্টি করা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। ফর দ্য ডিপিএসসি মালদা, ফর দ্য ডিপিএসসি দক্ষিণ দিনাজপুর, ফর দ্য ডিপিএসসি সাউথ 24 পরগনা, ফর দ্য ডিপিএসসি হাওড়া, ডিপিএসসি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, ফর দ্য ডিপিএসসি পশ্চিম বর্ধমান, ফর দ্য ডিপিএসসি মুর্শিদাবাদ। প্রত্যেক ডিপিএসসির পক্ষ থেকে দেখুন অ্যাডভোকেট আছে। এই অ্যাডভোকেটরা কাল কিন্তু ডিপিএসসি ওয়াইজ জমা দেবেন যে কতজন নন জয়নিং আছে। যদি এটা যুক্তিযুক্ত হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেটের পক্ষে চলে যাবে, বা পশ্চাৎ কী দেখাবে, পশ্চাৎ কি সত্যিই শূন্যপাত চুরি করছে না কী করছে বা শূন্যপাত আটকে রাখছে, সেই তথ্য কিন্তু কাল পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। তাহলে 5% অ্যাডিশনাল প্যানেলের সমস্ত ছেলেমেয়ের চাকরি পাক, এটাও আমরা আশা করি, কারণ তারা গভীর প্রতীক্ষায় রয়েছে দীর্ঘদিন ধরে। সেটা আশা করা যায় না। মোট 56টি শূন্যপদ এখানে রয়েছে, এটা ভাবাই যায় না। কারণ যেখানে ঝাড়গ্রাম আর হুগলিতে পুরুষ দেখা যাচ্ছে প্রায় 25 বা 30-র কাছাকাছি, সেখানে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে 56 জন হবে, এটা কোনোভাবেই 5%টা মেনে নিতে পারি না। আর যারা এই সম্পর্কিত সচেতন তারা কোনোভাবেই কোনো দিনের জন্য মেনে নেবে না। এবার দেখুন মুর্শিদাবাদ ডিপিএসসি নর্থ 24 পরগনা, এখানে পার্টি করা হয়েছে। পুরুলিয়া ডিপিএসসি এবং কলকাতা প্রাইমারি বোর্ডকে পার্টি করা হয়েছে। ডিপিএসসি হুগলি, ডিপিএসসি উত্তর দিনাজপুর, ডিপিএসসি পূর্ব বর্ধমান, ডিপিএসসি বীরভূম, ফর দ্য কাউন্সিলিংয়ের পক্ষ থেকে এখান থেকে, এবং ফর দ্য WBBPE পক্ষ থেকে এই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা প্রত্যেকটি প্রাথমিক পর্ষদকে এখানে পার্টি করা হয়েছে। তো কালকে
19 নম্বর কোর্টে দেখা যাক কটার সময় শুনানি হয়, অবশ্যই আপনাদের আপডেট দেবো। আমাদের যারা 5% ভাইয়েরা আছে তারা গভীর প্রতীক্ষায় রয়েছে কী হতে চলেছে। তারা বারবার ফোন করে, মেসেজ করে যে স্যার কী হবে না হবে। তো কিন্তু বিস্তারিত তথ্য আমরা দিতে পারলেও বলেছিলাম যে 300 জনের মতো ক্যান্ডিডেটে হয়ে যাবে। কারণ কী শর্তে বলেছিলাম যে হুগলি, ঝাড়গ্রামে যেখানে 25-30 জনের হবে সেখানে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে এত কম হবে এটাও আমরা কিন্তু আশা করিনি। আমার কাছে জিজ্ঞাসা করলে আমি প্রায় 300-র কাছাকাছি বলেছিলাম। তারা এখন আশাহত যে 56 জন দিয়ে ছেড়ে দিয়েছে। তারা বিভিন্ন প্রুফও কিন্তু কোর্টে শো করেছে। এখন কালকে কী হয় আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো কোর্ট থেকে। এই পর্যন্ত আজকের আপডেট। পরবর্তী আপডেট কী আসে আপনারা ওয়েট করবেন, আপনাদের অবশ্যই জানাবো। ধন্যবাদ।